সারাপাড়া স্টেশন থেকে উঠতে হবে। আমি শাহবাগ নামবো। চলেন আমার সাথে সাথে। কোথায় যাবো এখন? দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আমি দেখলেন তো, আমি এসে মৌসুমীর বাসার থেকে আসলাম, আমার শ্বশুর বাড়ি যাবো। তো এখন এখানে নামার পরে দেখি অনেক বৃষ্টি হওয়ার পরে থামার পরে যে এখন নেমে রিক্সা নিলাম। তো রিক্সা এমন ভাড়া চাইতেছে যে এখানে 50 টাকা, সেখানে সে 100 টাকা চাইতেছে। যাই হোক 60 টাকা করে নিলাম। এখানে আসলাম, বাসায় কিছু ভয়েস দিলাম, শুনেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ ভাবি রেখে গিয়েছে, সেভাবেই আছে। এখন মোবাইলটা রাখি, ঘরবাড়ি গুছাবো, তারপরে আর গুছানোর পরে আমাদের মেয়েটারা ডাকলাম, ও আয়সা গুছাই দেব। রাখি এই পর্যন্তই। আপনারা আমার সাথে সাথে আসছেন ক্যান্টনমেন্ট থেকে মৌলভীবাজার। তা আমি আবার সামনে আবার কোথাও যাবো, ওটাও আবার আপনাদের মাঝে দেখাবো। আমি টিভিটা ঢেকে গেছি, আপনারা কেউ কিছু মনে করেন না, ধুলাবাড়ি থাকে তো, টিভি ঢেকে গেছি আমি আর কি। ওয়াও, কেমন আছিস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়েলকাম। আমরা অনেক ঘুরে ঘুরে আসছি। দাদু মাঝে আইটেম বোমটা ছাড়লো। আইটেম বোম হ্যাঁ হ্যাঁ, আইসা সাইডও দিছে। লাল আমার মুখে না পড়ছে। আল্লাহ কুসুমে ছাড়ছে, দেখ কিচ্ছু হইব না। এই যে সিয়াদের ঘর, টুনাটুনির ঘর, অনেক সুন্দর বাসা, মাশাআল্লাহ। এত কথা বলছ কেন তুই? এই আইসে হ্যাঁ নিশা খাইতেছে পান। কে? আমার চাচি শাশুড়ি পান খাইতেছে। কারে? এটা কি? যাক, কিছু দুষ্টুমি কথাবার্তা শুনলেন। তো এখন আসার সাথে সাথে একটু কথাবার্তা বললাম, চা খাওয়ালো, মানে নাস্তা খাওয়ালো। তো আমরা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আসছি, তারপর আবার যাই হালকা পাতা খাওয়া দাওয়া করলাম। তো এখন এই শিয়াদি এখন ভার্সিটি থেকে আসছে বৃষ্টির মধ্যে, ওর অনেক ঠান্ডা লেগে গেছে। তো আমরা বললাম যে আমরা রান্না করি। কাকিমা আমি তো কিছু রান্না করছি, আর শুধু মুরগিটা ডালটা রান্নলেই হবে। তো চাচি বলতে দে আমি রান্না করি। এটা চাচির ছেলের ঘরের মেয়ে, কিন্তু এটা নাতনি হয়। তো এখানে আমি বেড়াতে আসবো বলে অনেক দিন ধরে এই আশায় হয়ে গেল। আসলাম মেয়েটাকে দেখতে। মেয়ের জন্য দোয়া করবেন। ছোট সংসার করতেছে। আশেপাশে মানে আমার ওর শাশুড়ি থাকে এক ফ্ল্যাটে, তারপরে ওর ননাস থাকে, ননদ থাকে, সবাই আসা যাওয়া করে। মেয়েটাকে দেখে ভালোই, যাক ভালো হয়েছে, ছোট সংসার, বিয়ে দেওয়া হয়ে গেল। তো এখন এই চাচি আমার সাথে অনেক দুষ্টুমি করতেছে, বয়সটা দিতে পারলাম না। এই টমেটো ছেড়েছে, অনেকটা গোল মারবে, মাংস কষাই গেছে। মেয়ের বাড়ি আসছে, মেয়ে রান্না করেই খাওয়াবে, টাটকা ভার্সিটি থেকে আসছে, তাড়াহুড়ো করে রান্না বান্না করতেছে। কিছু বলবেন চাচি? আমি আর কি বলবো, আমি নাতিন বাড়ি আসছি, আমি চাই আমার নাতিনটা একটু বসে বসে আরামে আমি রান্না বান্না করি না, সে আমাকে করতে দেবে না। ওর পাকে ঘর যদি আবার ময়লা হয়,
জাতের মতন হয়েছে। আরেকজন আছে আমার মাইয়া বোনের মতন বই নেওয়া, যার কথা বলতেছে সে শিয়া। ভাইয়ের সাথে যেতে আপনারা পিছন পিছে বসবেন, বাবা আমার শরীর ভালো না কাকিমা, ভালো সুন্দর একটু ঘুরে আইতি ভালো চিনিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাবে। মাইন্ডে ফ্রেশ হইতো। আমি ওই ততক্ষণ ঘুমাবো আরামে। হ্যাঁ সব অ্যাঙ্গেল জানি, ডাল খাইয়ে বাসায় যাবো চুল ভালো। না আমি আমার ছেলের নিব, সমস্যা কিন্তু হ্যাঁ বছর বসতেছে এই যে বসবে বসবে সবাই বসবে বসেন। রান্না বাস আমি এখন ধানা আর ভাত পোলাও নিবেন না কাকিমা? না আমি পোলাও পরে হয়তো ভালো লাগলে নিব। মুরব্বী মানুষ আমরা ভাতই খাই, অনেক পোলাও রান্না ভাত আমি ভাতে তো খাই না বাবা, বিশ্বাস কর। ভিডিওতে দেখাচ্ছে। আল্লাহ খান। আমি এত ভাত খাবো না, তোমরা নাও। সে বিশ্বাস করে একটু কমায় দিব, বিশ্বাস করো না তুমি। আর আমি গানটা নিব। মালাই দেখাবে মালাই বাই করুন। মালাই 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 মানে দুধের সর মর্দা দিয়ে আবার মালাই কি খাবেন আবার একটু বলেন তো। মালাই বাবা বয়স হয়ে গেছে, রাশা বাজারের মাইয়া, এই মালাই এত পছন্দ। আগে শাক দিয়ে খাই, কি শাক জানি এটা ভুলে গেলাম, কলমি শাক ভুলে গেছে। আপনি কি নিচ্ছেন তো বাজারে? যেই বাগান পেঁয়াজ বাগান দিচ্ছে মজুর। আসলে ভাত শাক সবজির উপরে কিছুই না, বলো যতই খাও লাস্টে ভাত খেলেও টেস্টটা লাগে না। মাছের দেখো পিসি দেখো মাছ সমান না, চিরা খাও মুড়ি খাও ভাতের সমান না। ন কিনিবা বাইরে দিব আমি আসিয়া কেন কি শেয়ার দেখ যেটা তুমি খাও এটা শেয়ার তো বুঝতে পারবে। আগে এটা দিয়ে খাও, টেস্ট পাইবা, তারপর বলুন। লেবু কাট সকাল থেকে কাজ করতেছি, বিলাইস তোমার লাগবে আমার লাগবে আমার লাগবে আমার লাগবে লাগবে না। নায়িকা ব্রিটিশ আমলের নায়িকা আমার শাশুড়ি, পুলিটা নিতেছি কি আমার শাশুড়ির জন্য যদি নায়ক খুঁজা পান বলবেন। এই যে একটা নায়ক যে আর কি বুক করে নাকি
মাছটা দাও যাবে? এত বড় পিস কেন? হ্যাঁ, খান নাই বাবা? অর্ধেক নেয় না। নো, মানে আমি ভালো লাগে না তত আল্লাহর মধ্যে মেয়ে বা করছে জায়গা টেস্টে খেতেছে মাছে তো ভালো মাছ তাহলে গরুর মাংস খান। আমি সেই বাদরের মতনই মাছটা আমার এত পছন্দ না তাই? ইলিশ মাছ ছাড়া সবারই পছন্দ। যারা খায় না তারাও পছন্দ। ইলিশ মাছ ছাড়া এই সময়ের মধ্যে কিন্তু ইলিশ ঘুরতে থাকে, ইলিশ দেখা যায় চোখে। আলু একটা কিনছে 1600 টাকা। কিন্তু কত বড় না হবে, কত বড় আশা করে রাখছি। এই দেখ ঢালবো? বইরা দেখ মালাই রাখিয়া দিছে জমাইয়া ঢালবো? আরে দাদুর জন্য হ্যাঁ, ঢালে। চাপলুজি চাপকাবে দাদুর জন্য। ডালের একটা কলার অভাব। আম থাকলেও চলতো। আশেপাশে কলার দোকান থাকলে কেউ একটা কলা দিয়ে যান আমার শাশুড়ি রে আসলে দুপুর টাইম না ওর দোকান বন্ধই কলা হ্যাঁ যে কখন কোন সময় কি চায় লাফানোর মতন আমরাও জানি না মাইন্ড করবেন না আপনারা কখন কি চায় আমরা জানি তাই তো। এখনকার দুধ ভাত খাইবো তো কলা নাই দোকান মালাই, দুধ বন্ধ। ভাত না, মালাই ওই ভাত। ধোয়া মালাই ভাত স্যার কি খাবে বলেন মালা এই যে মালাই নেই হ্যাঁ, হ্যাঁ, বুঝলাম। আমরা নাইকে পুষ মারে আমি খাই খাতে জমা বাবা ডাল নেবেন না? হ্যাঁ ডাল দেন একটু ডাল আলু নেন একটা। আর আলু দিও রাশি পাও খুব মজা লাগে। না আমার পোলা আমার মায়ের খাওয়ায় আমার পেটটা ই করে ফেলায় আর গরম ডাল নিয়ে আসুন। না তারপর লেবু দিবেন চিপটা টেস্ট করে খাওয়া হবে দাও সে কথা আমি ভাবতেছি লাস্ট টাইম যদি খান আবার দাদির কথা বলে। বাসায় দিও না। যাক আপনাদের কাছ থেকে বিদায় নিব মেয়ের কাছ থেকেও বিদায় নিলাম মেয়ের অনেক ঠান্ডা লাগছে তা আমরা বাসায় যাব তা আপনারা এই ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে তো দেখবেন না ভালো লাগলেও দেখবেন তা আমি এই পর্যন্ত ভিডিও দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ